এদিকে গ্রেপ্তার হতে আছে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে হাসিনাকে দেশে নিয়ে এসে ফাঁসি নিয়ে আসার জন্য ইন্ডিয়াতে চিঠি পাঠিয়েছে ইউনূস, গ্রহণ করেছে মোদী সরকার। কি চাঞ্চল্যকর তথ্য, দেখতে থাকুন। বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার জামায়াতের ইসলাম এবং জামায়াতের আমির যে আছে তিনি গ্রেফতার হতে যাচ্ছে। কি কারণে? শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য, মানে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে ভারতের সরকারের কাছে। নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো নিয়ে কথা এখনো চলছে। নানা রকম যুক্তি পাল্টা যুক্তি আছে। নিজেও একটা ভিডিও করেছি। অত্যন্ত একটা বিচলিত হওয়ার মতো খবর, আমার কাছে অন্তত পক্ষে বিচলিত হওয়ার মতো খবরই মনে হয়েছে। আমি জানি না এই খবর এই দেশের কেউ কেউ হয়তো উল্লসিত হতে পারে, কারণ সময় এখন অন্যরকম, নতুন হাওয়া বইতে শুরু করেছে। ভারতে পালিয়ে থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। জানিয়ে দেবো এইমাত্র হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, শুরুতে যে অংশগুলো শুনেছেন, শুনেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমরা বেশি সময় নষ্ট করবো না, সময় নষ্ট না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। অভিনন্দন দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার জামায়াতের ইসলাম এবং জামায়াতের আমির যে আছে তিনি গ্রেফতার হতে যাচ্ছে। কি কারণে? সেটি হচ্ছে, অনেকেই আপনারা জানেন যে কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে তাকে কিভাবে অপমান করা হয়। এই ঘটনা যখন নাকি ভাইরাল হয়, আমাদের অন্তর্বর্তীকালের সরকার অবশেষে একটা ভালো পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ, সেই পদক্ষেপটা আপনার বাস্তবায়ন তখনই হবে যখন নাকি সেই কথা কাজের সাথে মিল রাখবে। আসুন একটা ভিডিও দেখি, তারপর বাকি কথা বলছি। কুমিল্লায় লাঞ্ছনার জন্য জামায়াত শিবিরের কর্মীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এদিকে মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। আচ্ছা, শুনে না, দেখতে হবে না তো। তারা কিন্তু বলছে এবং রিপোর্ট করছে এবং তারা মানে এটাও বলছে যে অন্তর্বর্তীকালে সরকার তিনি খুবই দুঃখ প্রকাশ করেন এবং যে বা যারা নাকি এটার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে কিংবা গ্রেফতারের আওতায় আনতে হবে, এবং সেখানে পুলিশ প্রশাসন যায় ইনকোয়ারির জন্য, তাই না? তো আমার কথা হচ্ছে, এটা তো লেট হওয়ার তো কিছু নাই যদি গ্রেফতারি করতে হয়, কারণ যে বা যারা নাকি ভিডিও করছে তাদের তো একটা ব্যাকগ্রাউন্ডে তাদের বয়স ছিল যে এরা কোন দল বা এরা আসলে কাদের নির্দেশে এই ধরনের কাজ করতেছে। এটা তো বোঝাই যাচ্ছে বর্তমান বাংলাদেশে। আরে ভাই, জামায়াত ইসলামের কাছে এটার জন্য কি আপনাকে সাইন্টিস্ট হতে হবে, বিজ্ঞান হতে হবে, আপনাকে বুদ্ধিজীবী হতে হবে না তো। সহজ সিম্পল একটা বিষয়। এগুলা বর্তমান এরাই হচ্ছে ঘটাচ্ছে। কেন? আপনার 2 দিন আগে একটা ভিডিও দেখাই নাই যে আপনার জামায়াত ইসলাম আর হচ্ছে বিএনপির আপনার এই যে কি বলে, এই যে গাইবান্ধায় না কোথায় যেন, হ্যাঁ গাইবান্ধায় কি একটা আপনার চাঁদাবাজি নিয়ে হট্টগোল, দুই পক্ষের ভিতরে কি মনে করেন সংঘর্ষ, দেখেন নাই? তো এই ঘটনা এরাই ঘটাচ্ছে। তো আমার কথা হচ্ছে, ডক্টর ইউনূস আপনি বললেন যে আপনি এদেরকে গ্রেফতারের আওতায় আনবেন, কারণ বাংলাদেশের 1971 সালকে এরা বিশ্বাস করে না। কে বিশ্বাস করে না? কে বিশ্বাস করে না? এই জামায়াতে ইসলাম বিশ্বাস করে না। বিএনপি কিন্তু ভাই স্বাধীনতার পক্ষে। কেমন? বিএনপি কিন্তু স্বাধীনতার পক্ষে। তো বিশ্বাস করে না কেন? জামায়াত ইসলাম, জামাত শিবির এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা স্বাধীনতা বিশ্বাস করে না। 1971 সালকে তারা স্বাধীনতা বলে তারা মেনে নেয় না। তো এই ঘটনা কারা ঘটাচ্ছে? সমীকরণ মিলে গেল, জামাত ইসলামের কাজ। এখন আসুন আপনাদেরকে সর্বশেষ আমি একটা ফুটেজ দেখাই। দেখেন, ছবিটা দেখেন। সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বললেন কি যে আপনার আওয়ামী লীগ হোক কিংবা মসজিদের ইমাম হোক, সে যেই হোক না কেন, তাকে গলায় জুতার মালা দিছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? তো আমার কথা হচ্ছে, সেই আওয়ামী লীগ হয়েছে, হ্যাঁ, এখন মসজিদের ইমামও যদি হয়ে থাকে, মানে কি তিনি মিন করতে যাচ্ছে, একজন আওয়ামী লীগ যদি মসজিদের ইমামও হয় তাও তাকে জুতার মালা দিয়ে এভাবে স্বাগতম জানাতে হবে। এটা তো বাড়াবাড়ির তো কিছু নাই। মানে আপনি তাহলে বলে দিলেই হয়। সাংবাদিক ইলিয়াস ভাই, আপনি খুবই শ্রদ্ধার একজন মানুষ, আপনার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতেছি। সেটা হচ্ছে, আমি ক্ষুদ্র একটি মানুষ, হ্যাঁ, বলে দিলেই হয় যে আওয়ামী লীগের যারা নাকি আছে তারা বাংলাদেশে সারা জীবনের মতো আপনারা ত্যাগ করে বের হয়ে যান, আপনাদের বাংলাদেশে থাকার কোনো রাইট নেই। বলে দিলেই হয়। এত কি বলে ই করা তো কিছু নাই, ডিরেক্ট বলে দিলেই হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো থাকবে না।
আওয়ামী লীগ যারা আছে তারা আপনার শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর কিংবা আপনার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলেই তিনি মহা একটা অপরাধ করছে, মানে বাংলাদেশের আইন মোতাবেক এটাই হচ্ছে সর্বোচ্চ অন্যায়, কিংবা এই অন্যায় এই হচ্ছে সাজা, বলে দিলেই হয়। এই আইনটা পাশ করলেই তো হয়, এত মানে কানামাসি খেলার কি আছে বলেন, বলে দিলেই হয়। কারণ আপনার মতো একজন মানুষের কাছে অন্তত এগুলো আশা করা যায় না। এখন একটা কথা বলতে হয়, মানে আমি অনুমান করতেছি, ক্ষুদ্র একটা মানুষ আমি অনুমান করতেছি, সেটা হচ্ছে যে আপনি বিএনপি কে পছন্দ করেন না, মানে আপনি বিএনপি করেন না, হ্যাঁ করেন না, কিন্তু আপনার জামায়াতের আমিরকে খুব পছন্দ, খুবই পছন্দ। তার মানে কি, সে মুক্তিযোদ্ধাই হোক কিংবা সে আপনার কি বলে মসজিদের ইমামও হোক না কেন, যদি সেই আওয়ামী লীগ করে, মানে মসজিদের ইমামও যদি সেই আওয়ামী লীগকে পছন্দ করে কিংবা ভালোবাসে, তাকেও জুতার মালা এভাবেই দিতে হবে। এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে, মানে তিনি এটা বোঝাতে চাচ্ছেন স্পষ্ট। তাহলে তার কথার প্রতিটি মিনিং কি জামায়াতের ইসলামের মতো নয়? আমার প্রশ্ন, দর্শক বন্ধুরা, আমি এই বিচারের দায়ভারটা আমি আপনাদের উপর রাখলাম। তাহলে সাংবাদিক ইলিয়াস ভাই, আপনি ডিরেক্ট বলে দিলেই তো হয় যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকার যোগ্যতা রাখে না কিংবা বাংলাদেশে তারা থাকতে পারবে না, এভাবে বলে দিলেই তো হয়, বলে দিলেই হয়। এত কাহিনী করা তো কিছু নেই, আছে কি? কারণ আপনারা 1971 সালকে আপনারা অস্বীকার করেন, আওয়ামী লীগের আপনার আওয়ামী লীগের হাত ধরে যে স্বাধীনতা আসছে, আওয়ামী লীগের নেতৃত্বে আপনার স্বাধীনতা আসছে, সেটাকে আপনারা অস্বীকার, মানে অস্বীকার করেন তো দূরের কথা, আপনারা তো স্বাধীনতা বিশ্বাসই করেন না, অস্বীকার করবেন তো দূরের কথা। আমিও বলতেছি দর্শক বন্ধুরা, আসলে আমি আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবে। তবে হ্যাঁ, আমি আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, আপনারা কিন্তু শুনছেন ফার্স্টে যে আপনার কি একটা নিউজ করছে, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে এই কাজটা হয় কিনা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। ভারতে পালিয়ে থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় 15 বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা আওয়ামী লীগ সরকারের। জনরোষে গণভবন ছেড়ে সেদিন ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা ও নির্যাতনের ঘটনায় শতাধিক মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বিভিন্ন মহলে দাবি ওঠে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার। সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসার পর ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হলে এই দাবি আরও জোরালো হয়। এরপর এ বিষয়ে তৎপর হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। এদিকে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে, এটা ওনার এক্সটেনশন করার জন্য এটা প্রক্রিয়া দিন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। তবে ভারত সরকার এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয়ে নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।